শুনলাম? হাই হাই রে, ওই যে কালকে ডিমটা ফেলেছি, আজকে পিঁপড়া এসে বেড়ে খাচ্ছে। দেখো আমার ডিমটাকে কিভাবে পিঁপড়াগুলো খাচ্ছে, চেপে চুপে খাচ্ছে। খাও, তোমাদের জন্যই বানিয়েছিলাম। আর মেয়ের জন্য ফুচকা বানাবো। তারা মা, তোকে ফুচকা বানিয়ে দেবো, আজকে পেট ভরে ফুচকা খাবি, কালকেও খাবি। তোর বাবা কালকে টাকা পাঠাবে। ঘরে ফুচকা না থাকলে এভাবে মানানো যায়। দুই ভাগ করে না, কোনো দরকার নেই। পরে ফুচকা খেতে পারবি না। বলেছিলাম না তুই পারবি না। পারবো, এটা পারবি। এটা পেরেছিস তুই, ঠিক আছে। এখানে বস, ওইখানে বস। তারা ময়দা পেলে দিস। আমার ছেলেটাকে দেখি, আমার ছেলেটা এখানে বস। আমার ছেলেটা বসে দেখ, তোর আমিও ফুচকা বানাবো। এটা দিয়ে ফুচকা বানা, আমি বড়টা দিয়ে। এভাবে না, দেখ আমি কিভাবে বানাই। সারা ফুচকা না খাস ভাবে দেয় না মা, এভাবে লাগাই। আমার পিঠা সুন্দর। হ্যাঁ হ্যাঁ বানা, সুন্দরই হচ্ছে। তোমরা দেখবে আমি রুটি দিয়ে কিভাবে ফুচকা বানাই। এই তো একটু রুটি বেলে নিচ্ছি, আর একটু এটা এখানে রেখে দিই। আর একটা বলছি, ইস ও কত মানে আরেকটা বেলবো, বা তুমি গুল করে দিও। আরেকটা, এটা পেল, আরেকটা পেল, আরেকটা। পিঠা ফেলতে পারে, ওয়াও কত সুন্দর হয়েছে। ছিঁড়ে যাচ্ছে তো, এসব কি করেছিস? আবার দাঁড়া, আরে দেখেছো আমার মেয়েটা কত কাজ পারে। আয় মা, তোর বেঞ্চ ভালো করে দেখে পাগল হয়ে যায়। আমার মেয়েটাকে রান্নাও শিখাবো, পেরে নেবে। এখন আমি এটার উপরে হালকা করে একটু তেল আর ময়দা দিয়ে দেবো। ছি ছি ছি, এটা কি করেছিস? না বলে মার কাছ থেকে ময়দা নিচ্ছিস। এই দেখো এখানে একটু তেল দিয়ে দিলাম, এখানে ভালো করে তেলটা মিশিয়ে দিলাম। এবার ময়দাটা এবার এই রুটিটা দিয়ে দেব। এবার এভাবে
এবার এটা ভালো করে লাগিয়ে নেব। আর এবারে আবার উল্টো সাইড করে এটা দিয়ে ফেলে নেব। এই দেখো আমার কাজটা একেবারেই সহজ হয়ে গেছে। শুধু একটু বেললেই হয়ে যাবে। একটু বেলে নিচ্ছি। এটা তো এটা বড় হয়ে যাচ্ছে।